বিশ্বকাপের এই দিনে এই ম্যাচ নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমেন। নিয়ন, আপনাকে স্বাগত। একটা বড় ম্যাচ আরও একটা রাতে, যেখানে আসলে হট ফেভারিট স্পেন মাঠে নামছে। প্রতিপক্ষ কিছুটা দুর্বল, তবে স্পেন কি পুরোপুরি নির্ভর থাকতে পারবে? না, স্পেনের আসলে এখন গোলটা কে করবে সেটা নিয়ে তো স্পেনের সবচেয়ে বড় সমস্যা। সৌদি আরবকে 4টা গোল দেওয়া ছাড়া স্পেন এই ওয়ার্ল্ড কাপে আসলে স্পেনের মতো খেলতে পারেনি। যতটা ভাইব ছিল, মানে স্পেনকে নিয়ে আসলে আসবার আগে এত হাইপ ছিল স্পেনকে নিয়ে, বিশেষ করে লামিন ইয়ামালের এবারের পারফরমেন্স, বিশেষ করে বার্সেলোনার হয়ে, পরবর্তীতে নিকো উইলিয়ামস। যদিও নিকো উইলিয়ামস এখন ইনজুরির কারণে হয়তো বা ডিলা ফুয়েন্তে আসলে বুঝতে পারছেন না কিভাবে কি করবেন, কিন্তু লামিন ইয়ামাল এখন আসলে লামিন ইয়ামাল হয়ে ওঠেননি ওয়ার্ল্ড কাপে, যেটা আমরা এমবাপ্পে, বেলিংহাম কিংবা মেসি, রোনাল্ডো সবাইকে দেখছি। সেই জায়গায় লামিন ইয়ামাল আসলে যেই সুপারস্টারডামটা নিয়ে এসেছিলেন, সেই স্টারডামের অনেক নিচে তিনি এখনো। তো সেই জায়গাটা থেকে স্পেন ভুগবে। কেপ ভার্দে, আসলে কেপ ভার্দের ওই ম্যাচটা যদি মনে করি, স্পেনের জন্য এত সহজ হবে না ম্যাচটা। এবং গতকালকে রাতে দেখলাম কঙ্গো ইংল্যান্ডকে অলমোস্ট দেয়ার, এবং এত সব অঘটনের পরে, জার্মানি নেদারল্যান্ডসের বিদায়ের পরে স্পেন হয়তো সতর্ক বেশি থাকবে, কিন্তু লামিন ইয়ামাল কিন্তু বলেছেন যে দিস ইজ দ্য শো টাইম। নকআউটে তারা দেখাতে চায় তাদের যোগ্যতা কোন জায়গায়, তারা কিভাবে খেলবে। এবং আপনি কিছু সম্ভবত পরিসংখ্যান একত্রিত করেছিলেন এই ম্যাচের আগে। অস্ট্রিয়া যারা একসময় ইউরোপিয়ান ফুটবলে সুপার জায়ান্ট হতো, সে অস্ট্রিয়া সোনালী অতীত পেছনে ফেলে আজকে রাতে আরো একটা প্রমাণের মঞ্চ। মানে গ্রুপ পর্বের যে অবস্থান, স্পেনেরটা শুনতে খুব ভালো লাগবে বা দেখতে খুব ভালো লাগবে যে গোল তিনি 5টা করেছে, তার প্রতিপক্ষ তাকে কোনো গোল দিতে পারেন। মানে স্পেনের জাল এখন পর্যন্ত অক্ষত। অস্ট্রিয়া 6টা গোল দিয়েছে, আবার 6টা গোল খেয়েছে। টোটাল শটও স্পেন অস্ট্রিয়ার চেয়ে অনেক বেশি এগিয়ে, কমপ্লিট পাসেও এগিয়ে, পজিশনেও এগিয়ে। কিন্তু আপনি যদি মোটা দাগে এগুলো সরিয়ে চিন্তা করি, স্পেন আসলে পজিশন এবং কমপ্লিট পাসে অনেক এগিয়ে, কিন্তু গোল ওই 5টা গোলের 4টাই তো আপনি একটা ম্যাচে করেছেন। আরেকটা উরুগুয়ের সঙ্গে আপনি কোন রকম একটা গোল করেছেন, গোলই করতে পারেন। শুধু আরেকটা ম্যাচে আপনি গোলই করতে পারেন নাই। মানে শুধু গোল করতে পারেন, কে গোল করবে সেটাও বোঝা যাচ্ছিল না। ওই যে পাসিং এর কথা বলছি, 1955টা পাস তারা কমপ্লিট করেছে, তাদের প্রতিপক্ষ যেখানে মাত্র 1234টা, কিন্তু 1955টা পাস কমপ্লিট করে লাভ কি হয়েছে আপনার? আপনি গোল করতে পারেন নাই। ফুটবল তো দিন শেষে পাসের খেলা না। আপনি টিকিটাকা, মানে আমি সবসময় বলি স্পেনকে নিয়ে, মানে স্পেন একটা মৃতপ্রায় কৌশলকে এখনো টিকিয়ে রাখবার জন্য, মানে আইসিইউ থেকে উঠিয়ে এনে বারবার চেষ্টা করছে। টিকিটাকা দিয়ে এখনকার এই আধুনিক ফুটবল চলে না। মানে অন্তত বহুবার রিয়াল মাদ্রিদ বলেন, মানে আমরা খুব করে বলতাম যে হোসে মরিনিও আসলে দেখিয়ে দিয়েছে টিকিটাকা কিভাবে ভাঙতে হয়। তারপর স্পেন কেন এই কৌশলে এখনো টিকে আছে বা পড়ে আছে আমি জানি না। লামিন ইয়ামাল আসবার পরে হয়তো কিছুটা চেঞ্জ আসবে। মুখোমুখি লড়াইটাও আপনি বলছিলাম যে আরো কিছু পরিসংখ্যান সাজিয়েছিলাম। 16বার এখন পর্যন্ত তারা আসলে মুখোমুখি হয়েছে, যদিও বিশ্বমঞ্চে একবার, সেটা আবার অস্ট্রিয়া জিতেছে। কিন্তু 1978 ওয়ার্ল্ড কাপে 2-1 ছিল সেটার গোল স্কোর। বাকি স্পেন 9বার, অস্ট্রিয়া 4বার, ম্যাচ ড্র 3টা। কিন্তু মজার ব্যাপার যেটা, অস্ট্রিয়াকে এক ম্যাচে সর্বোচ্চ 9 গোল দিয়েছে স্পেন। আমরা সবসময় জার্মানির 7-আপ নিয়ে অনেক মজা করি, তো সেখানে 9 গোল একটা ইন্টারন্যাশনাল ম্যাচে একটা টিম আর একটা টিমকে দিয়েছে, সেটা খুব বেশি। 9 গোল 6 গোল আমি দেখলাম, মানে ওদের যে 16টা ম্যাচের গোল স্কোরিংগুলো দেখছিলাম। স্পেন আসলে অস্ট্রিয়াকে কখনোই মানে একেবারেই ছাড় দেয়নি। অস্ট্রিয়া যে 2-1টা ম্যাচে জিতেছে, কনভিনসিংলি জিতেছে, কিন্তু তারপরেও স্পেন সবসময় দেখতাম ডমিনেট করেছে। এবং যেহেতু গোলের হিসাবটা এসেছে অস্ট্রিয়ার জন্য, আসলে দীর্ঘ, আমি যদি ভুল না হই, সম্ভবত 72 বছর পরে তারা নকআউট ম্যাচ খেলতে যাচ্ছে। এবং সেই 72 বছর আগে সবশেষ যে ম্যাচটা তারা খেলেছিলেন সুইজারল্যান্ডের এগেইনস্টে, সেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। এবং সেই সুসময়কে পেছনে ফেলে অস্ট্রিয়া এবারের বিশ্বকাপের নকআউটে উঠবে কিনা, সেখানেও কিন্তু কিছুটা আসলে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আলজেরিয়ার সাথে ড্র করে এখানে চলে এসেছেন। অস্ট্রিয়া মানে আনডাউটেডলি চাবে যে একটা অঘটনের জন্ম দিতে, তবে কাজটা খুব বেশি কঠিন হবে। তবে স্পেনের রেকর্ডটা যদি আপনি দেখেন, তাদের কিন্তু আসলে নকআউট ম্যাচ জয়ের রেকর্ড নেই। সেই 2010-এর ফাইনালের পর থেকে তাদের পেছনে কিন্তু তারা জুজু কাজ করছে। সেই জুজুকে আজকেও দাঁড়িয়ে বেড়াবে। ছোট ছোট পাস, ডি বক্সের আগ পর্যন্ত পাস, অনেক বেশি পজিশন, অনেক বেশি পাস, কিন্তু রেজাল্ট নেই। হ্যাঁ, ডি বক্সের ভেতরে আসে আপনি গোজামিল লাগিয়ে ফেলছেন। এই ম্যাচটাতেও ইনজুরিকে আপনাকে ইয়েরোমে পিনোকে পাবেন না, নিকো উইলিয়ামসকে পাবেন না, ভিক্টর মুনিয়েজকে পাবেন না। অন্যদিকে অস্ট্রিয়ার ইনজুরি নিয়ে কোনো চিন্তা নেই। আর্নাউটোভিচ বা আলাবাকে নিয়ে একটা ব্যাপার ছিল, কিন্তু তাদের এই ফ্যাটিকটা আসলে এই রেস্টে, এই বিশ্রামে শেষ হয়ে গেছে। অস্ট্রিয়া হাই প্রেসিং টিম, মানে র্যাংলার যেভাবে খেলেন, আর্জেন্টিনা ম্যাচের আগে অনেক আলোচনা হয়েছে এটা নিয়ে। হয়তোবা সেভাবে তিনি আসলে ম্যাচে দেখাতে পারেননি, অথবা আর্জেন্টিনা আসলে আউটপ্লে করেছে অস্ট্রিয়াকে। কিন্তু অস্ট্রিয়া যেভাবে খেলে, যদি সেভাবে চেষ্টা করে, আর স্পেন
ছোট ছোট পাসে টিমটাকে একটা বন্ডিং তৈরি করে মাঝমাঠ দখলে নেওয়ার চেষ্টা আর মানে একটা অঘটন দেখার সুযোগ থাকবে তাহলে। অবশ্যই মানে খুব হাই চান্স আমি দেখি যে অঘটন হয়ে যেতে পারে। এবং আমি নকআউটের যে রেজাল্টগুলো দেখলাম, স্পেন কিন্তু বারবার এই যে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারে না। আমি জানি না এটা লজিকটা কি, এবারও একটা স্টারের টিম এনে আসলে তারা কিন্তু এখন পর্যন্ত সেই সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি। এবং যেমনটা মনে করা হচ্ছে ফ্রান্স যেভাবে ফুটবল খেলছে, ব্রাজিল একটা কনভিনসিংলি উইন নিয়ে আসলো জাপানের এগেনস্টে, আর্জেন্টিনা যেভাবে খেলছে, সেই হিসাবে একই কাতারিকে স্পেনকে রাখার সুযোগ এখনো হবে। ওয়ার্ল্ড কাপের আগে ছিল, বাট হ্যাঁ। ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাওয়ার পরে যখন আমরা 3টা করে ম্যাচ, মানে মোটা থেকে অনেকের 4টা করে ম্যাচও হয়ে গেছে, 3টা করে ম্যাচ দেখবার পরে স্পেনকে এখন আর আসলে ফেভারিট বলতে আমরা যেটা ইনভাইটেড কমায় বুঝাচ্ছি না, এখন আর স্পেন সেই জায়গাটায় নেই। বিশেষ করে এই ম্যাচের আগে তো আমি বলবো স্পেন মোটেও মানে কাগজে কলমেও ফেভারিট না। স্পেনের জন্য এটা হয়তো একটু ভালো হবে যে আমি আন্ডারডগ হিসেবে শুরু করে একটা চমক দিতে পারি অস্ট্রিয়াকে, বাট র্যাঙ্গলার এত সহজে ছেড়ে দিবে বলে আমার মনে হয় না। আমারও মনে হচ্ছে এটা বড় একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, যদিও বা পরিসংখ্যানকে একপাশে রেখে এই ম্যাচে আসলে সমানে সমান লড়াই দেখা যাবে। নিয়ন, আপনার কাছে আবারও ফিরবো।